নমস্কার বন্ধুরা, আমি পিউ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ায় কী করে পাড়ার সবাই মিলে এই নেতাজির জন্মদিন পালন করি। তাই দেখো, আমাদের দিকে প্রথমে আগের দিনের ভিডিও। আগের দিন বিকালে ফুল তুলে রাখা হচ্ছে, আর ওদিকে সবাই পতাকা টানাচ্ছে। এখানে হচ্ছে এই দাদা ফার্মিং করেছে, মানে অনেক কিছু ফুল গাছ ফল গাছ রয়েছে এখানে। তাই দাদা বললো আমি ফুল তুলে দিই, নেতাজির জন্য এই ফুল দিয়ে মালা গাঁথা হবে আর সাজানো হবে। তা সবাই বলো দেও। এখন দেখো ফুল তুলছে, অনেক অনেক সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। আগের দিনও আমার ভিডিওটা দেখেছো তোমরা, অনেক রকমের গাছ লাগিয়েছে। আর এটা মনে হচ্ছে এই দাদার জন্য 3 বছর ধরে আমাদের পাড়ায় অনেক কিছু পালন হয়, অনেক উৎসব। যেরকম ধরো আজকে নেতাজির জন্মদিন পালন, তারপরে 15ই আগস্ট, তারপরে পিকনিক হয়, তারপরে সরস্বতী পুজো হয়। দাদাই উদ্যোগ নিয়ে সব কিছু করে, সবাইকে উৎসাহ দিয়েছে। নাহলে আমাদের পাড়ায় এত কিছু হতো না। আর দেখো আমাদের পাড়ায় আমাদের গলিতে ঢোকার মুখ থেকে সাজিয়েছে, বাচ্চা কাচ্চা সবাই মিলে সুন্দর সাজিয়েছে পতাকা দিয়ে, আমাদের ভারতের পতাকা দিয়ে সাজিয়েছে। ওইখানে আমাদের নেতাজিকে বসানো, মানে ওটা আমাদের হচ্ছে এমন একটা জায়গা, মানে পাড়ার মধ্যেখান বলা যায় এই জায়গাটা। আমাদের বাড়ির সামনে, এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যেখান, এই জন্য এখানেই করা হয়, না লাস্টে না ফার্স্টে। এই জায়গাটাই করা হবে এইখানে। আর ওই দেখো আর পাড়ার শেষ অবধি সাজিয়েছে, পতাকা টানিয়েছে। এটা হচ্ছে 23শে জানুয়ারির আগের দিন, মানে এটা কালকে ছিল। আর এই দেখো ওই যে সাজানো হয়ে গেছে। এরপরে দেখো কত ফুল তুলেছে, এইগুলো দিয়ে এখন মালা গাঁথা হবে। এই দেখো, দেখতে মনে হচ্ছে অল্প কাটা, কিন্তু ঝুড়িটা অনেকটা বড়, অনেকগুলো ফুল, আর বড় বড় ফুল। তো এইদিকে এটা হচ্ছে পরের দিন, মানে 23শে জানুয়ারির সকাল। আজকে সকালে আমাদের মালা গেঁথে দেখো ওই দেখা হচ্ছিলো যে ঠিকঠাক আছে নাকি মালা। আর ওদিকে আবার আঁকিঝুঁকি চলছে সবাই। আর এইখানে দেখো আমাদের এখন সকাল 9:30 বাজে, তা কি কুয়াশা আর কুয়াশা, চারদিকে কুয়াশা। আর একটু দুষ্টুমি করছিল কাকিমণি, ভিডিও বানাচ্ছে। আর এদিকে দেখো এখনও নেতাজিকে এখানে বসানো রাখা হয়েছে, নেতাজির ছবি রাখা হয়েছে। এখন সবাই আসবে এসে আমাদের এখানে, দেখো আরও কত কিছু আছে এখানে। সবাই এসে এখন সাজানো হচ্ছে ফুল দিয়ে, মালা দিয়ে সাজানোর পরে দেখো সবাই আনন্দ। এই পাড়ার সবাই, আমাদের পাড়াটা তো বেশি বড় না, ছোট্ট পাড়া। ওই গলির মাথা থেকে যতটুকু দেখালাম। এই দেখো আমার ছেলে আবার দেশ স্বাধীন করতে এসেছে পতাকা হাতে নিয়ে, মানে দাঁড়াবেই না, ওটা হাতে পেয়েছে, আবার ওটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দাঁড়াবেই না তো, যত বলছি দাঁড়া দাঁড়া, ও দৌড় পতাকা নিয়ে। ও মনে হচ্ছে একাই দেশ স্বাধীন করে দেবে, মানে দেশ স্বাধীন তো করেছে, মানে আবার স্বাধীন করবে ও। দাঁড়িয়েছে অনেক বলার পরে এখানে দাঁড়িয়েছে, এই একা এখন সব একটু হাঁটতে শিখেছে, কুরকুর করে। দেখো দুষ্টুমি, প্রচুর দুষ্টুমি করে। এই দেখো চললো সবাই ওদিকে, আর আমি ওর সাথে এরকম পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছি। এদিকে পতাকা তোলা হচ্ছে, দেখো সবাই পতাকা তুলছে। আরও অনেকে ছিল, সবটা ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি। এই দেখো এই ছেলের পেছন দৌড়ানো লাগছিল, ছেলে চলে যাচ্ছিলো বারবার এদিক ওদিকে। তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে করার। দেখো পতাকা তোলা হয়ে গেছে, আর তখন এরপর সবার হাতে ফুল দেবে, সবাই নেতাজির পায়ে ফুল দেবে। দেখো ফুল দিচ্ছে, আর আমি একটু ক্যামেরায় চলে আসলাম। আমি ক্যামেরায় না থাকলে হয়, আমি দেখিয়ে দিলাম। এই যে আমি, আর এইখানে দেখো ফুল দিয়ে দিয়েছে, সবার হাতে হাতে ফুল দিয়ে দিয়েছে। আমিও গিয়ে ফুল দিয়ে আসছি। আর এখানে তারপরে সবাই আমাদের এখানে এই এখানে গান করেছে, খুব সুন্দর গান করে। গানও নানান প্রোগ্রামে গিয়ে গান করে, আবৃত্তি করে, গান করেছে। তারপরে এই আমাদের ছোটো পুচকা বাচ্চা সবাই ছবি এঁকেছে, সব দেখাবো আস্তে আস্তে। দেখো
দেখো ওই যে ফুচকা, আমাদের এখানে ফুচকা পাচকা সব রকম সাইজের মানুষ রয়েছে, একদম ছোট থেকে একদম বয়স্ক অবধি সব রকম মানুষই আছে। দেখো এখানে আবার নেতাজির উদ্দেশ্যে কিছু বলছে, আর এই হচ্ছে পাখি যাচ্ছে এখানে গান গাইছে না, আবৃত্তি করছে। আর এরপরে একজন আছে, সে গান করবে, সে অনেক সুন্দর পুরো গানটা গেয়েছে। এমনি নানান প্রোগ্রামে অনুষ্ঠান করে, খুব সুন্দর গান হয়েছে। দেখো এখন যাচ্ছে, প্রথমে একটু লজ্জা পাচ্ছিল যেহেতু পাড়ার মধ্যে, আমরা সবাই উৎসাহ দেওয়ার পরে গান করেছে। দেখো অনেকক্ষণ গান করেছে। এই যে আর এইদিকে সবাই বলছিল যে ছবি, যে নেতাজি ছবি এঁকেছে বাচ্চারা, 3 জন এঁকেছে, এই যে এঁকেছে। দেখো গান করছে, আমরা সবাই শুনছিলাম, মানে এত সুন্দর গান করেছে। আমরা তো আগে কখনো শুনিনি, আমাদের পাড়ার মেয়ে হলে তাও আমাদের কখনো অনুষ্ঠানে কখনো গান গাওয়া মানে বলা হয়নি, বা অনেক রকম কোনো কারণে হয়তো গান গায়নি, লজ্জা পায়। এখন সবাই বলার পরে আজকে নেতাজির উদ্দেশ্যে গানটা গিয়েছে, খুব সুন্দর হয়েছিল গানটা। দেখো অনেকটা গান, তো অনেক বড় গান, এর জন্য সময় লাগছিল, কিন্তু খুব সুন্দর গান করেছে। যে এত সুন্দর গান পারে আমরা কেউ জানতামই না, আমরা সবাই অবাক হয়ে গেছি, এত সুন্দর গান পারে। সবাই মন দিয়ে গান শুনছিল, যে এত সুন্দর, সত্যিই অনেক সুন্দর হয়েছে, যত বলবো তত কম। আর ওদের ঘরে অনেক অ্যাওয়ার্ড রয়েছে, মানে গানের, তারপরে আবৃত্তির অনেক অ্যাওয়ার্ড রয়েছে, অনেক কিছু অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে। এই যে হয়ে গেছে, সবাই হাততালি দিল, হাততালি দিয়ে এইবারে আঁকা। আবার এখানে এই যে ছবি দেখানো হচ্ছে, সবাই ছবি যারা এঁকেছিল সেটা দেখানো হলো। তারপরে এখন আরেকজন আবৃত্তি বলবে, ওই যে মানে আরেকজন আমাদের ভাইপো হয়, সে আবৃত্তি করছে। আবৃত্তি করার পরে তারপরে আবৃত্তি করছে, নেতাজিকে উদ্দেশ্য করে কিছু বললো, কি বলেছে ঠিক আমার মনে, মানে আমার ঠিক মনে নেই। দেখো এখন সবাই দাঁড়িয়ে আছে, তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। এরপরে জাতীয় সঙ্গীত আমাদের এখানে এই পাড়াটা ছোট্ট পাড়া, কিন্তু আমরা সবাই মিলে একটা আমাদের পরিবারের মতো সবাই মিলে খুব আনন্দ মজা করি, সুখ দুঃখে সবসময় সবাই, মানে একটা পরিবার যেরকম জয়েন্ট ফ্যামিলি হয়ে যেরকম হয় সেরকমই সবাই খুব আনন্দ মজা করি, এবং সুখ দুঃখ সব কিছুই আছে, সব মিলেই রাগারাগি সব কিছু আছে, তারপরেও আমরা সবাই মিলেমিশে থাকি। এই দেখো কত সুন্দর করে বলছে। আচ্ছা, তোমাদের পাড়াতেও নিশ্চয়ই নেতাজির জন্মদিন পালন হয়েছে, বা তোমাদের ক্লাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিও, তাহলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিওটা কোথা থেকে কে দেখে, মানে কারা কারা দেখে, কোথা থেকে দেখে, তাহলে আমি খুব খুশি হব, আমি বুঝতে পারবো যে আমার আমার ভিডিওটা কে দেখে, কে পছন্দ করে। এখানে ভয়েসটা দিতে পারিনি, কেননা অনেক আওয়াজ ছিল, তো মানে ভয়েস বলতে যে সাউন্ডটা
দিতে পারিনি, কেন অনেক রকম আওয়াজ হচ্ছিল, ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, কারণ আমি যেহেতু দূর থেকে ভিডিও করছিলাম এর জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছিল না যে কি, মানে সামনে থেকে শুনলে তো বোঝা যাচ্ছিলো, কিন্তু ফোনে ক্যামেরা অতটা ভালো আসেনি আওয়াজ। এখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, সবাই জাতীয় সঙ্গীত গাইছে। এই সঙ্গীতটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা শুনলেই পর মানে আমাদের মনে কীরকম, মানে মনটা তো খুশিতে ভরে ওঠে, তারপরেও মানে অনেক ভালো লাগে এই গানটা শুনলে, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এরপরে সবাইকে প্রাইজ দেওয়া হবে, যারা যারা মানে অঙ্কন করেছে, যারা যারা কবিতা করেছে, কবিতা বলেছে, যারা যারা আবৃত্তি করেছে, মানে যে আবৃত্তি করেছে তাদেরকে দেওয়া হবে। আর সবই ওই যে দাদা পাশে যে দাদা দাঁড়িয়ে আছে, ওই দাদাই সব আয়োজন করে, মানে যে ফুল তুলেছে সেরই সব উদ্যোগ, মেন উদ্যোক্তা উনি। কেননা উনি উৎসাহ না দিলে আমাদের পাড়ায় আগে হতো না, কারণ উনি এই 3 বছর ধরে এখানে এসছে, উনিই সব কিছু পরিচালনা করে। এই যে বাচ্চাদের জন্য আনন্দ, যাতে বাচ্চারা কিসে আনন্দ হয়, কিসে খুশি হয়, সেই জন্য পেন্সিল বক্স, মানে যাদের যেরকম বাচ্চাদের যেটা আনন্দ পায় সেটা আনা হয়েছে। গানে ফার্স্ট হয়েছে, গানে দেওয়া হলো, যে কে যেটা নেবে তাকে সেটাই দেওয়া হবে, যে ফার্স্ট হচ্ছে তাকে আগে দেওয়া হবে, এরকম। এই দেখো, এরপরে দেওয়া হবে এই পেন, ওটা হচ্ছে ডায়মন্ড, মানে ডায়মন্ড লাগানো পেন বলছিল। আর একটা এটা হচ্ছে যারা এঁকেছে তাদেরকে দেওয়া হবে। আর এখানে একটা ইরেজার আর একটা রাবার ছিল, আর একটা পেন্সিল বক্স, আর একটা পেন ছিল ডায়মন্ড, খুব সুন্দর পেনটা, এটা দেওয়া হয়েছে। খুব সুন্দর এই জিনিসগুলো, এতেই খুব ওরা আনন্দ পেয়েছে। ওদের যে যেটা নেবে সেটা নেই, কেননা আঁকা তো সবারই মোটামুটি ভালো খারাপ হয়েছে, ওরা তো ছোটো, ওদের মনে দুঃখ দেওয়া যাবে না। এর জন্য আমাদের দুজনে দুটো পেয়েছে, 2 ছেলে আর 2 পাড়ার ছেলে, যে যেটা নিতে চেয়েছে তাকে সেটাই দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হবে আমাদেরকে, মানে সবাইকে। এটা এই দাদাই এই খরচাগুলো পুরো দাদাই করে। তাও বলছিল এগুলো হচ্ছে পেন, এখানে মেজদি বলছে আমার কাছে দিন, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি, সবাইকে একটা করে সবাই পাবে, বয়স্ক আমরা বউরা ছেলেরা সবাইকে এটা দেওয়া হবে। আগে যারা যারা পড়াশোনা করে তাদেরকে দেওয়া হচ্ছিল। ও দেখো, ওই যে মেজদির হাতে আবার আরও অনেক কিছু ব্যাচ এনেছিল দাদা, ব্যাচ, পতাকা, তারপরে হাতে স্টিকার, মানে আমাদের ভারত পতাকার স্টিকার, ভারতীয় পতাকার স্টিকার হাতে সবই। এরপরে বিস্কুট দেওয়া হচ্ছিলো সবাইকে 1 প্যাকেট করে, আর কফি লজেন্স দেওয়া হচ্ছিলো। আমার ছেলে নিল, আমিও আমি আমাকে বিস্কুট দিয়েছে, সবাইকে দিয়েছে, এটা বড় ছোট সবার জন্য। আর ছেলেকে পেন দিয়েছে, তারপরে একটা রাবার দিয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, আমার হাতে রয়েছে, দাঁড়াও, সবাইকে দিয়ে নিক বিস্কুট। এই দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রদীপদা না থাকলে যখন ছিল না তখন কেউ করতো না, কোনো কিছু উদ্যোগ ছিল না। প্রদীপদা আসার পরে পুরো পাড়াটাকে একটা ফ্যামিলি বানিয়ে ফেলেছে। এই দেখো, আমাকে এগুলো দিয়েছে, মানে আমার ছেলেকে দিয়েছে। আর আমার ছেলে তো পতাকা নিয়ে দেখো কি দুষ্টুমি, ওই যে ব্যাচ, পতাকা, পেন, অনেক কিছু সব দাদাই নিজেই খরচা করে। আমার ভিডিওটা ভালো লাগে, এটা লাইক করবে, শেয়ার করে দিও, টাটা, বাই বাই।